জগৎপুরের বাসিন্দা লালু ছিল একজন রাখাল। শয়তানি বুদ্ধিতে তার জোড়া মেলা ভার ছিল। সর্বক্ষণ গ্রামের লোকেদের বিরক্ত করে অতিষ্ঠ করে তবে সে শান্তি পেত। গ্রামের লোকেরাও লালুর জ্বালায় খুবই রেগে থাকত। লালু কিন্তু তাতে বেজায় মজা পেত। একদিন সে তার দুই গরু ধেনু আর বেনুকে নিয়ে মাঠে চড়াতে যাচ্ছিল। দুটো গরুই লালুর খুব প্রিয় ছিল। রাস্তায় বেরিয়েই তার মাথায় বদবুদ্ধি কিলবিল করে উঠল। গ্রামের প্রবীণ শ্যামলালকে সে ডেকে বলল, কি গো শ্যামল কাকা, কোথায় চললে? এই শহরের দিকে যাচ্ছি আর কি। তা তুই এই গরু দুটোকে নিয়ে কোথায় চললি রে? এই লালটাকে নিয়ে মাঠে চড়াতে যাচ্ছি গো। আর কালোটাকে নিয়ে? ওটাকেও মাঠেই নিয়ে যাচ্ছি চড়াতে। ও, তা কোথা থেকে কিনলি রে এইগুলোকে? কোনটা, লালটা না কালোটা? লালটাকে হাট থেকে। আর কালোটাকে? ওটাকেও হাট থেকেই কিনেছি। ও, তা কি খেতে দিস রে এদের? কোনটাকে কাকা, লালটাকে না কালোটাকে? লালটাকে। ওই ভুসি। আর কালোটাকে? ও, ওই ভুসি। এই এই ছোকরা, তুই একেবারে উত্তর দিতে পারছিস না। একই কথা দুবার করে বলছিস যে। ও মা, ওই লাল গরুটা তো আমার, তাই বলছি। আর ওই কালো গরুটা? ওটাও তো আমারই। ওরে বজ্জাত, সকাল সকাল আমার মাথায় তালগোল পাকিয়ে দিল এই বজ্জাত ছোকরা। পুরো শয়তানের হাঁড়ি কোথাকার। শ্যামলাল রাগে গজগজ করতে করতে উল্টোর দিকে হাঁটা দেয়। আর লালু বেজায় আনন্দ পেয়ে মনের খুশিতে মাঠের দিকে হাঁটা দেয় আর বলে, সকাল সকাল কেমন মুরগি হলে গো কাকা, কেমন লাগলো? ওরে বাবা রে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। সকাল সকাল কি রগরটাই না করলাম। শ্যামলাল বেটা বেজায় জব্দ হয়েছে। উফ, অন্যকে জ্বালাতন করার মজাই আলাদা। এই বলে লালু মাঠের দিকে হাঁটতে থাকে। আর পথে দেখে একটা গাছের তলায় বসে বেশ কিছু ব্যক্তি আড্ডা দিচ্ছে। তাদের আলোচনার বিষয় গ্রামে চোরের উপদ্রব নিয়ে। তাদের কথা শুনেই লালুর মনে আবার শয়তানি বুদ্ধি নড়ে উঠল। সে মাঠে গিয়ে গরুগুলোকে চড়তে ছেড়ে দিল আর নিজে একটা গাছের তলায় বসে রইল। আর বেলা পেরিয়ে গিয়ে যখন অন্ধকার নেমেছে, এমন সময় চিৎকার করে বলতে থাকলো, বাঁচাও বাঁচাও, চোর এসেছে গো, চোর এসেছে। আমার গরুগুলোকে চুরি করে নিয়ে গেল গো। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, আমাকে বেঁধে রেখে চুরি করে নিয়ে যাচ্ছে গো। আমার ধেনু, আমার বেনুকে, মরে গেলুম রে, বাঁচাও বাঁচাও। লালুর চিৎকার শুনে গাছে বসা মানুষগুলো ছুটে এলো এক নিমিষে। কি গো কাকারা, কেমন জব্দ হলে? হ্যাঁ, আমি কিন্তু খুব মজা পেয়েছি। তোমরা ভাবলে সত্যি সত্যি চোর এসেছে। উফ, আজ দিনটা যা মজার ছিল না। সকালে শ্যামলাল কাকাকে মুরগি করলাম, আর এখন তোমাদেরকে। তবে রে হতচ্ছাড়া, তুই শয়তানি করে আমাদেরকে ডেকে নিয়ে আসলি। বদমাস, বজ্জাত, তোর এত শয়তানি বুদ্ধি। কেমন মজা পেলে সেটা তো বলো একবার। দাঁড়া দাঁড়া, এবার তুই মজা দেখতে পাবি। একদিন সত্যি সত্যি এমন তোর দুর্দশা হবে, তখন তোর কেউ সাহায্য করবে না, এই বলে দিলু। এই চলো 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 সবাই। এই বলে তারা সকলে চলে যায়। এর দিন দুয়েক পরেই
একদিন লালু মাঠে তার গরু চড়িয়ে এবার তাদের বাঁধন খুলে দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ করতেই হঠাৎ কয়েকজন ছুটে এসে লালুকে চোখের নিমিষে বেঁধে ফেলল আর তার সাদের গরু ধেনু আর বেনুকে নিয়ে যেতে উদ্যত হলো। লালু তো এবার ভয়ে আতঙ্কে চিৎকার করতে শুরু করলো, ওরে বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমার ধেনু আর বেনুকে চুরি করে নিল গো, কে আছো? আমায় বাঁচাও। এবার আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না, দয়া করে আমায় সাহায্য করো। কিন্তু লালুর আওয়াজ গাছে বসা লোকগুলোর কানে গেলেও তারা মুখ বেঁকিয়ে বলে, ওই ওই আবার ঢং শুরু হয়েছে, বাঁদর ছেলে কোথাকার, চলো চলো এখান থেকে চলো, আমরা আর ওর ফাঁদে পা দিচ্ছি না, চলো ভাই চলো। এই বলে সকলে ওখান থেকে চলে গেল আর লালু বলতে থাকে, হায় হায় হায়, আমার নিজের বদবুদ্ধির জন্য আজকে আমি সব হারালাম, হায় হায় হায়।